হুমায়ুন কবির যেটা বলেছে সেটা ঠিকই বলেছে। তাহলে কলকাঠি নাড়া চলছে, এটা 100বার সব জায়গাতেই চলছে। মাঝখান থেকে আমি কয়েকদিনের জন্য আমি আর কি বলবো, যে আজকের বাজারে যারা মাথায় বাঁশ গোজানো হয়ে গজিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তারা 2009 সালে কোথায় ছিল? এ তো শুরুয়াত হয়েছে তো কলকাঠি নিয়ে, এ তো অস্বীকার করা যায় না। কোনো জায়গায় ডিস্টার্ব নয় তা নয়, প্রত্যেকটা বিধানসভায় ডিস্টার্ব রয়েছে। আমার হরিয়ের পাড়ায় ছিল না, সেখানেও ডিস্টার্ব আরম্ভ হয়ে গেল। সব বিলোজিরা যারা ক্ষমতায় থাকে তারাই যদি করে, তারা কিছু করে নাই। আমি 2009 সালে এই পার্টিটা করেছি, তখন পার্টি ঝান্ডা ধরার লোক ছিল কম, ঠিক আছে? সেই লোক আমি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে করে এই দলটা তৈরি করেছিলাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাকে দায়িত্বটা দিয়েছিল 2009 সালে, যে আজকের বাজারে যারা মাথায় বাঁশ গোজানো হয়ে গজিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তারা 2009 সালে কোথায় ছিল? হ্যাঁ, কে এলো 17 সালে, কে এলো 18 সালে, কে এলো 14 সালে, এসে তারা হয়ে গেছে নাকি? আমি 16 সালে যখন বিধায়ক হলাম তৃণমূল কংগ্রেসের, তখন সেই মুহূর্তে মানে 4 জন, আমরা 16 সালে 4 জন জিতেছিলাম, একদম ঠিক। হ্যাঁ, তৃণমূলের কোনো সিম্বল গ্রামে পাড়াতে বাড়িতে কেউ জানতো না, কোনো লোক সিম্বলটা নিয়ে পছন্দ করতো না। 2026-এর আগে যেভাবে দলে বিভিন্ন যে দ্বন্দ্বে একদম জর্জরিত দল, যেমন ধরুন 21শে জুলাই সভামঞ্চ থেকে নওদায় ওখানে হাবিব মাস্টার তিনি কথা বলছেন, জেলা পরিষদ তিনি শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান, একইভাবে ভরতপুরে হুমায়ুন কবির। এই দ্বন্দ্ব আপনি সামলে, গোষ্ঠীদ্বন্দ্ব সামলে, যেভাবে বলছেন হরিহর পাড়াতেও গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, করেছে এই জায়গাগুলো করছে। মদতটা কোথা থেকে পাচ্ছে? সামলে কিভাবে 2026? না, মদতটা কোথা থেকে পাচ্ছে? 26-96 মদতটা কোথা থেকে পাচ্ছে সেটা তার উত্তরটা আমাকে দিন। মদতটা কোথা থেকে পাচ্ছে? কেন গোষ্ঠী কেন তৈরি হলো, কেন তৈরি হচ্ছে? গোষ্ঠী তারা কি করে? তারা খালি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির আমরা লোক, এইরকমভাবে তারা বলছে। তারা কোথায় ছিল 2009 সাল থেকে 18 সাল পর্যন্ত? আজকে এত লড়াই করে, তখন বাজার ছিল কংগ্রেসের, আমাদের এমপি যে ছিল অধীর চৌধুরী, তখন বাজারটা আপনারা তো জানেন, আপনাদেরকে তো শেখাতে হবে না, আপনারা জানেন মুর্শিদাবাদের প্রত্যেকটা ব্যক্তি জানে এবং প্রেসের লোক তো সবাই জানে। তখন তৃণমূল করার দূরবীন দিয়ে দেখা যেত না, এরকম ভাষা তারা বলেছে, নিশ্চয়ই মনে আছে আপনাদের। তাহলে আজকে অন্যান্য দল কিন্তু তৃণমূল মানে ছাড়া অন্যান্য দল দূরবীন দিয়ে দেখা যাচ্ছে না, এটাও ঠিক। এখন উল্টোটা হয়েছে। তো আমি 16 সালে জেতার পরে জেলা পরিষদ আমি প্রত্যেকটা মেম্বারের কাছে, ফরাক্কা থেকে আরম্ভ করে আমার জলঙ্গি পর্যন্ত রাত দিন নাই, আমি আর মধু দুজনা মিলে এই কথাগুলো শীর্ষ নেতৃত্বকে জানা। আমি একটা কথা বলি, দুজন মিলে আমরা জেলা পরিষদের 2016-র পরেই 17-তে সম্ভবত হবে, জেলা পরিষদ ভেঙে দিয়ে তৃণমূলে নিয়ে এসেছি। তখন এই সব যারা আজকাল নেতা তারা কি জানতো? হ্যাঁ, একদমই জানতো না। সব ঝড় তৈরি করে, মানে আমি আজকে চুপচাপ থাকে, আমি কিছু বলি না, কিন্তু আজকে অনেক লোক তাদেরই প্রাধান্য বেশি, তারাই যা ইচ্ছা তাই করছে। প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে। এই গোষ্ঠীদ্বন্দ্ব যতক্ষণ পর্যন্ত এর মেরামত না হবে, যতক্ষণ পর্যন্ত না মেটাতে পারবে গোষ্ঠীদ্বন্দ্ব, ততক্ষণ পর্যন্ত মানে অবস্থা কিন্তু ভালো নাই, ভালো থাকবে। কবি বলছেন 22-0 করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা উপহার দেব। আপনি বলছেন বিধানসভার আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব না মেটালে কিন্তু ফল ভালো হবে না। তাহলে বিষয়টাকে আপনারা কীভাবে বিষয়টাকে মেটাবেন? দেখুন, সবেমাত্র আমি দায়িত্ব পেয়েছি, ঠিক আছে, আমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু পাওয়ার তো অন্য জায়গায় আছে, বুঝতে পারছেন? তাহলে এবার আমি ক্রস করব কি করে? আমি কোথাও গেলে পরে তো এবার গোষ্ঠীদ্বন্দ্ব, এই নিয়ামত এসছে,
এসে এই গোষ্ঠীদ্বন্দ্ব করছে, আলাদা গোষ্ঠী করছে, এটা একটা তৃতীয় একটা ফ্রন্ট হয়ে যাবে। দুটো আছে, তৃতীয় ফ্রন্ট হয়ে যাবে। তাহলে আমি গোষ্ঠীদ্বন্দ্ব চাই না। হ্যাঁ, দল যেভাবে আমাকে বলবে আমি অবশ্যই দলের একদম 2009 সাল থেকে সৈনিক। আমি দলের নির্দেশ ছাড়া আমি চলব না। মমতা ব্যানার্জি আমাদের শ্রদ্ধেয় নেত্রী আমাকে দলে যোগ দিয়ে করাচ্ছেন 2009 সালে। তারপর আমার নেতা অভিষেক মহাশয় যেভাবে আমাদেরকে পরামর্শ দিবেন আমরা সেইভাবে আমরা চলব। ঠিক আছে।